দীর্ঘ আইনি লড়াইয়ের পর চাকরি পেয়েছিলেন শিলিগুড়ির অনামিকা রায়। সবেমাত্র 8 মাস চাকরি করেছেন, কিন্তু আজ সোমবার কলকাতা হাইকোর্ট প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিল করেছে। আদালতের এই রায়ে হতাশ অনামিকা। দীর্ঘ আইনি লড়াইয়ের পর গত বছর 21শে সেপ্টেম্বর শিক্ষিকা হিসেবে স্কুলে যোগদান করেন শিলিগুড়ির অনামিকা রায়। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের হরিহর হাই স্কুলে তিনি চাকরিতে যোগদান করেন। অনামিকা চাকরি পাওয়ার লড়াইটা সহজ ছিল না। প্রথমে চাকরি পেয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী। তিনি অনেকদিন চাকরি করলেও শিলিগুড়ি মহকুমার ববিতা সরকার চাকরিটা তার প্রাপ্য বলে আদালতের দ্বারস্থ হন। আইনি লড়াইয়ের পর পরেশ অধিকারীর মেয়ের চাকরি পান ববিতা সরকার। কিছুদিন পরে ওই ববিতা সরকারের চাকরিটা নিজের প্রাপ্য বলে আইনের দ্বারস্থ হন শিলিগুড়ির বাসিন্দা অনামিকা রায়। দীর্ঘ আইনি লড়াইয়ের পর চাকরি চলে যায় ববিতা সরকারের। অবশেষে 2023 সালের সেপ্টেম্বর মাসে অনামিকা রায় রাজগঞ্জের হরিহর হাই স্কুলে শিক্ষিকা হিসেবে কাজে যোগদান করেন। কিন্তু আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সাব্বার রশিদির স্পেশাল ডিভিশন বেঞ্চ 25,753 জনের চাকরি বাতিল। কিন্তু আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সাব্বার রশিদির স্পেশাল ডিভিশন বেঞ্চ 25,753 জনের চাকরি বাতিল বলে রায় দেন। সবাই 2016 সালের প্যানেলে চাকরি পেয়েছিলেন। এই রায় যখন ঘোষণা হয় তখন অনামিকা রায় স্কুলেই ছিলেন। রায় শুনে তিনি হতাশ হয়ে পড়েন। তিনি কি বলছেন শুনে নেব। এইরকম একটা রায় হবে, হ্যাঁ আমি অনেকদিন থেকে কোর্টে কেসটা চলছিল, তো আজকে অর্ডার হবে সেটা জানতাম সকাল থেকেই। তো এটা আমি সবসময় ভেবেছি যে না, যোগ্যদের কোনো রকম সমস্যা হবে না বা তাদের কোনো রকম সমস্যার মধ্যে পড়তে হবে না, এইরকমই হয়তো একটা রায় আদালত দেবে। বিচার ব্যবস্থার প্রতি তো আমার অবশ্যই ভরসা আছে, কিন্তু এই রায়টা দেখার পর আমি ভাবছি যে তাহলে কি আমার কোনো জায়গায় বিচার ব্যবস্থার প্রতি কি মানে আস্থাটা যে ছিল সেটা কি ভুল? কারণ এইরকম একটা রায় কিন্তু আমি কখনো আশা করিনি যে মানে যোগ্য প্রার্থীদের কথা কোনোভাবেই কিন্তু ভাবা হলো না। ঠিক আছে, এখানে শুধুমাত্র অযোগ্যদের কথা ভেবেই কিন্তু রায়টা দেওয়া হলো, যোগ্যদের কিন্তু কোনো রকম তাহলে এখানে কোনো ইম্পর্টেন্স থাকে না।